আপনার সমস্যাটা বলেন। আমার স্বামীরে নিয়ে আমার বিরাট সমস্যা, আমার একটু সমাধান দেন। সমস্যাটা বলেন আগে। আমার স্বামী আমার কাছে আসে না, আমার দেখতে পারে না, আমার এমন ভাবে তাকায় আমার দিকে, মনে হয় যেন আমার সে ঘেন্না করে। 10টা কথা কইলে একটা কথার উত্তর দেয়। আমার একটা সমাধান দেন। মানুষের বাসায় কাম করা বাদ দেন। কি কর? মানুষের বাসায় কাজ করুন কেন? আমার স্বামী লাখ লাখ টাকা, আমি ভালো পরিবারের বউ। কিন্তু আপনারা দেখে সেটা বোঝার উপায় নাই। দেখলে মনে হয় মিনিমাম 10টা বাসায় আপনি কাজ করেন। যে কাপড়টা আপনি পরছেন, এটা দেখলেই মনে হয় যে যেই বাসায় কাজ করেন সেরকম কোন একটা বাসা থেকে পুরান একটা কাপড় আপনারা দিছে। হ্যাঁ, চুলে শ্যাম্পু সাবান দেন না মিনিমাম 1 মাস। কোনো প্রসাধনী ব্যবহার করেন না। মানে কি কারণে আপনার স্বামী আপনার দিকে ফিরে তাকাইব? তার কারণ লাগবে। কারণটা কি বলেন? কি কোন ভাই, আমার বয়স হয়ে গেছে 27, এখন কি আর সাজানোর সময় আছে? আমার 2-3টা বাচ্চা আছে, সারাদিন কত কাজ। 27 উল্টাইলে কত হয়? 72। আপনার মানসিক বয়স 72 হয়ে গেছে। আপনি নিজের বুড়ি মনে করতেছেন, এখনো জীবনের 3 ভাগের 1 ভাগ পার করেন নাই, কিন্তু মনে করতেছেন জীবন যৌবন সব শেষ। জি না, আপনি সাজগোজ করেন বেড়াইতে যাওয়ার জন্য, ঘরে না। সাজগোজটা ঘরে রাখবো, এটা মূল জায়গা। হ্যাঁ, তাইলেই স্বামী ফিরে তাকাইবে। একদম ঠিক কথা বলছেন। এই যে দেখেন, আমাকেই দেখেন, সবসময় সাজগোজ করে থাকি। আমি যদি একটা শাড়িও পরি, সেটা একদম ইস্ত্রি করে শাড়ির কুচি থেকে শুরু করে লিপস্টিক, সোনো, পাউডার সবকিছু পারফেক্ট, একদম ফাটাফাটি ঠিকঠাক মতো। হ্যাঁ, তো এই জন্যই আমার স্বামী আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মুগ্ধ হয়ে তাকায় কেন থাকে? কারণ আমি সাজগোজ করে থাকি। এই যে দেখেন, নিজের চোখে প্রমাণ দেখেন, আমার স্বামী কি সুন্দর মুগ্ধ ভাবে আমার দিকে তাকায় আছে। মুখ ধুয়ে তোমার দিকে না তাকায় থেকে উপায় আছে। তুমি যেভাবে সাজগোজ করো, নিজেকে তুমি যেভাবে প্রেজেন্টেশন করো, হ্যাঁ, সেটাকে আর কারোর মধ্যে খুঁজে পাওয়া যায়। আমি বুঝতে পারছি, আসলে ভুল আমারই। আমি এখন থেকে সাজগোজ করব, আমার স্বামীর সামনে সাজগোজ করে ঘোরাফেরা করব। শুধু সাজগোজ করলে হবে না, স্বামীর সঙ্গে সবসময় মিষ্টি মিষ্টি করে কথা বলবেন। হ্যাঁ, নাটক থেকে, সিরিয়াল থেকে শিক্ষা গ্রহণ করবেন। ভারতীয় সিরিয়ালে দেখেন না, হ্যাঁ, একদম সাজগোজ করে গয়না টয়না করে ঘুমাতে যায়। এটা করবেন। জি। আপনি মনে হয় রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেন নাই। জি না। তাহলে দেন, এখন আপাতত নগদে কেন দেন? আমার স্বামী তো এখন আমার ছাড়া থাকতেই পারে না। থাকবো কেমনে? এখন তো মানে যে সুন্দর লাগে ভাবি। এই যে দেখো, এই গয়নাটা কিনে দিচ্ছে। অনেক দামি তাই না? ওই যে আসসালামু আলাইকুম স্যার। আজকে থেকে এই জামাই বউ ট্রেনিং সেন্টার এটা বন্ধ করে দিলাম। আপনাদেরও আর কারো আসার এনে দরকার নেই। যান।